বিপিএল বয়কট করতে চাওয়া মোহাম্মদ মিথুনের কেরিয়ারের অর্জন কি জানেন? আরে ভাই, অতীতের হিসাব বাদ দেন, বর্তমানে চলতি যে বিপিএল আসর চলতেছে এই বিপিএল এর কথাটাই হিসাব করে চলেন। যদিও পরিসংখ্যানটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, তার পিকচারের পাশে রয়েছে। তিনি এখনো পর্যন্ত এবারের বিপিএলে 8 ম্যাচ খেলেছেন, রান করেছেন 129 রান। 8 ম্যাচে 129 রান, পাশাপাশি তার গড় রয়েছে 21.50 এবং স্ট্রাইক রেট রয়েছে মাত্র 111। এই হচ্ছে তার অবস্থা। পাশাপাশি আরও একটা কথা বলে নেই, এই 8 ম্যাচে তার ক্যাপ্টেন্সিতে ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। এমন একটা ক্রিকেটার যে কিনা মাঠে ঢুকার মতো যোগ্যতা রাখে না, সে এখন ঘোষণা দেয় বিপিএল বর্জনের। এদের নেতৃত্বেই চলছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তো যারা নিজেরাই অযোগ্য তারা চালাচ্ছে ক্রিকেটারদের সংগঠন, আবার এরাই দিচ্ছে বিপিএল বর্জনের ঘোষণা। এবার বুঝেন ঠেলা কাদের হাতে নেতৃত্ব আর কারা ক্রিকেটারদের নেতৃত্ব দিচ্ছে। কোন যোগ্যতা এই মোহাম্মদ মিথুন বিপিএল খেলার সুযোগ পায় আমাকে বলেন তো? 8 ম্যাচে যার রান 150 করতে পারে না। 8 ম্যাচ ভাই, একটার দুইটা না ভাই, 8 ম্যাচ খেলে যে 150 রান করতে পারে না, যে 8 ম্যাচ খেলে দলকে মাত্র 2 জয় উপহার দেয়, সে কিসের ক্যাপ্টেন, সে কিসের ভাই যোগ্য খেলোয়াড়? তার নেতৃত্বে কিন্তু দল জয় পায় না। ওই 2 ম্যাচ যারা খেলেছে বা যারা ভালো খেলেছে তারাই মূলত দলের জয়ে অবদান রেখেছে। বাট কোন যোগ্যতায় মোহাম্মদ মিথুন দলে সুযোগ পায়? আরও একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলে দেই, শুনলে হয়তো হাসবেন, নাকি এটা অন্য একটা ভিডিওতে বলবো, আমার মনে হয় এটা অন্য ভিডিওতেই বলবো। আপাতত এই যে এবারের বিপিএল যেটা চলতেছে, যে বিপিএলকে তিনি আসলে বয়কট করার ঘোষণা দিতে যাচ্ছেন বা দিয়েছেন, এই বিপিএলেই তো তার আসলে মাঠে ঢোকার মতো তার কোনো যোগ্যতা নাই। সে কিভাবে আসলে বয়কটের ঘোষণা দেয়, এই বিষয়টা আমি আপনাদের কাছেই জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। আর আরও একটি কথা আমি বলতে চাই, কোনো অবস্থাতেই এম নাজমুল সাহেবের পদত্যাগ করা চলবে না। আমরা সারা বাংলাদেশের 16 কোটি জনগণ, ইনফ্যাক্ট এখন তো মনে হয় 18 কোটি হয়ে গেছে, 16 কোটি বলতে 18-র কথা ভুলে গেছি। ইনফ্যাক্ট এখন আমাদের বাংলাদেশের জনগণের সংখ্যা 18 কোটি। আমরা 18 কোটি জনগণ এম নাজমুল সাহেবের পাশে আছি। এক কথায় আমরা 18 কোটি জনগণ এম নাজমুল ইসলাম সাহেবের পাশে আছি। আপনি পদত্যাগ করবেন না, আমরা সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ আপনার সাথে আছি। প্রয়োজনে নতুন করে দল গঠন করা হবে, প্রয়োজনে নতুন করে ক্রিকেটার সংগ্রহ করে নতুন করে জাতীয় দল সাজানো হবে, তাও এসব লর্ডদের দিয়ে। আর আমাদের ক্রিকেট আমরা চালাতে চাই না। এরা আমাদেরকে ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই, এরা আমাদের ক্রিকেটটাকে গোল্লায় আসলে ডুবিয়ে দিচ্ছে। মানে কি বলবো, নিজেদের কোনো যোগ্যতা নাই, এখনো পর্যন্ত আমাদেরকে দর্শকদেরকে কোনো বৈশ্বিক কোনো ট্রফি উপহার দিতে পারে নাই। এরা আসছে ভাই বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিতে, এরা আসছে বাংলাদেশের বিপিএলকে এখন বয়কট করতে। ভাই নিজেদেরই তো যোগ্যতা নাই মেয়ে, আপনারা কিসের বয়কট করতে আসেন? হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।